আসসালামু আলাইকুম। নির্বাচন আর নির্ধারণ কখনো এক হতে পারে না। কারণ নির্বাচন করে যে কোনো মানুষ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় আসতে পারে, নেতা হতে পারে, এমপি মন্ত্রী হতে পারে। কিন্তু নির্ধারণের মাধ্যমে যে কোনো মানুষ চাইলেই ক্ষমতায় আসতে পারে না। নির্ধারণ করে যোগ্য ব্যক্তিকেই তার যোগ্য আসনে বা যোগ্য ক্ষমতায় বসানো হয়। এর উৎকৃষ্ট উদাহরণ দেখতে চাইলে বর্তমান আমাদের দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের দিকে তাকালেই বোঝা যায়। তিনি যোগ্য ব্যক্তি হিসেবেই নির্ধারিত হয়ে দেশের দায়িত্ব গ্রহণ করেছেন। আর আপনি নির্বাচনের দিকে তাকালে দেখবেন যতগুলো নির্বাচন হয়েছে অযোগ্য লোকেরাই বেশিরভাগ তাদের ক্ষমতায় বসেছে। কারণ এখানে শিক্ষিত লোক বা ভালো লোক বসেনি, আর তারা বসে দুর্নীতি অনিয়ম করে দেশের অর্থ সম্পদ নষ্ট করেছে, বিদেশে লাখ লাখ কোটি কোটি টাকা পাচার করেছে। তাই নির্বাচন আর নির্ধারণ কখনো এক হতে পারে না। ইসলামে নির্ধারণের কথা বলা হয়েছে দেশের শাসক নিয়োগের ক্ষেত্রে, নির্বাচনের কথা বলা হয়নি। নির্বাচনে একটা খারাপ মানুষও যদি সংখ্যাগরিষ্ঠতা পায় তাহলে সে নেতা হতে পারবে, কিন্তু আপনি যখন নির্ধারণের দিকে যাবে তখন সে পারবে না। কারণ ভালো মানুষটা সবাই একসাথে বসে একজন ভালো মানুষকেই, যোগ্য মানুষকেই দেশের শাসন কার্যে বসাবে।